মেজর স্যারকে বলছিলাম, ক্যাপ্টেন স্যারকে বলছিলাম, সিও স্যারকে বলছিলাম যে স্যার আমি এটা খেলতে পারতেছি না, আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। বা যখন এই কথাটা বলি তখন ওনারা বিশেষ করে আমাকে আবারও মিলানো হয় বক্সিংয়ে। এক্ষেত্রে আমি সহ্য না করতে পেরে আমি ইউনিট থেকে পালিয়ে আমি 2022 সালে 3 ফেব্রুয়ারিতে আর্মিতে জয়েন করি। আর্মিতে জয়েন করার পর আমি 1 বছর ট্রেনিং করি। 1 বছর ট্রেনিং শেষে আমার পোস্টিং হয় যশোর সেনানিবাস। যশোর সেনানিবাসে পোস্টিং হওয়ার পর আমি বেসিক করি 4 মাস। বেসিক শেষে আমি এক্সারসাইজে যাই। এক্সারসাইজ শেষ করে আমি ইউনিটে চলে আসি। ইউনিটে চলে আসার পর আমাকে বক্সিংয়ে মিলানো হয়। বক্সিংয়ে মিলানোর কারণে আমি বারবার আমার মেজর স্যারকে বলছিলাম, ক্যাপ্টেন স্যারকে বলছিলাম, সিও স্যারকে বলছিলাম যে স্যার আমি এটা খেলতে পারতেছি না, আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। বা যখন এই কথাটা বলি তখন ওনারা বিশেষ করে আমাকে আবারও মিলানো হয় বক্সিংয়ে। এক্ষেত্রে আমি সহ্য না করতে পেরে আমি ইউনিট থেকে পালিয়ে যাই। ইউনিট থেকে পালিয়ে যাওয়ার পরে আমি স্বেচ্ছায় আবারও 15 দিন পর ক্যান্টনমেন্টে চলে আসি। ক্যান্টনমেন্টে চলে আসার পর আমার 5 আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমাকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়া হয়। এটা আমার সাথে একটা অন্যায় বিচার হয়েছে। আমি ন্যায় বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রী স্যারের কাছে। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের সাথে দেখা করতে চাই, যাতে স্যার আমার চাকরিটা ফিরিয়ে দেয়। কারণ বর্তমান যে অবস্থায় আছি, যদি একটা সৈনিক যখন 1 বছর ট্রেনিং করে যখন তার চাকরিটা থাকে না, সে যতদিন বেঁচে থাকবে এই ট্রেনিংটা কোনোদিন ভুলতে পারবে না। তাই এখন বর্তমান যে অবস্থায় আছি, পারতেছি না খাইতে, পারতেছি না চলাফেরা করতে, কোনোটাই ভালো লাগতেছে না মেন কথায়। তো স্যারের কাছে আমি অনুরোধ করতেছি, স্যার আমার চাকরিটা ফিরিয়ে দেন, না হলে আমার আত্মহত্যা করা ছাড়া বর্তমান কোনো উপায় নেই। আসলে আমি আর্মিতে কোনো বিশৃঙ্খলা করি নাই, কারোর সাথে কোনো দাঙ্গা ভাঙ্গা বা মানে কাজিয়া বা এরকম কোনো কিছু আমার হয় নাই, কোনো বিশৃঙ্খলা কখনো করি নাই। নিয়ম অনুযায়ী ধীরে ধীরে চলা লাগে, ইনশাল্লাহ আমি নিয়ম অনুযায়ী চলছি। আমার শুধু একটাই অপরাধ যে আমি বক্সিং থেকে পালিয়ে গেছিলাম, আবার ইউনিটে চলে আসছি, এটাই আমার অপরাধ। এরকম অপরাধ হলে আর্মিতে একটা রুলস থাকে যে 90 দিনের ভিতরে যদি কোনো সৈনিক পালিয়ে যায়, 90 দিনের আগে যদি কেউ জয়েন করে, তাকে কোয়ার্টার গার্ড দেওয়া হয়, আর্মিতে যেটাকে বলা হয় সাজা, এক পর্যায়ে জেল, সাজা দিয়ে আবারও চাকরিটা ফিরে দেওয়া হয়। কিন্তু আমার ক্ষেত্রে এটা করা হয় নাই, আমাকে সরাসরি ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এটা একটু আমার স্যারের কাছে এটার বিরুদ্ধে দাবি জানাচ্ছি, যাতে আমার চাকরিটা আমি ফিরিয়ে পাই। যখন আমার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় তখন একটা আমাকে চাকরিযুক্ত কাগজ দেওয়া হয়। সেখানে কি উল্লেখ করা হয়েছে আপনার চাকরি দেওয়ার? সেখানে উল্লেখ করা হয়েছে অনেক কিছু, যেটা হচ্ছে আমি নাকি সৈনিক ভালো না, এটা সেটা আরো বিভিন্ন কিছু উল্লেখ করা হয়েছে। কিন্তু আমি কখনো কারোর সাথে বেয়াদবি করি নাই, কোনো বিশৃঙ্খলা করি নাই। কারণ আর্মিতে যদি কেউ একদিন বিশৃঙ্খলা করে, সাথে সাথে তার পানিশমেন্ট নেওয়া হয়। কত তারিখে আপনাকে বের করে দেওয়া হয়? আমাকে বের করে দেওয়া হয়েছে 23 সালে মার্চের দিকে। এর আগে এরকম প্রতিবাদ বা কোনো দরখাস্ত বা কাউকে কোনো প্রতিবেদন দিয়েছেন কিনা? আমি প্রধানমন্ত্রী কার্যালয় 4 নম্বর গেটে 2টা চিঠি পাঠাইছি মাননীয় প্রধানমন্ত্রী স্যারের কাছে। এখন থেকে কোনো রিপ্লাই পাচ্ছি না, জানি না পাবো কি না। তো যদি রিপ্লাই পাইতাম স্যার তো অবশ্যই ডাকতো। অবশেষে যখন পাচ্ছি না তখন স্যারের ছবি সহ ব্যানার সহ স্যারের বঙ্গভবনে যাচ্ছি, স্যারের বাসভবনে যাচ্ছি, স্যারের সংসদ সদস্য যাচ্ছি, স্যারের জাতীয় সচিবালয়ে আসতেছি, বারবার সারা বাড়ি ঘুরতেছি, পাচ্ছি না। দিন শেষে আমি বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্র জিয়াউর রহমান, তাদের কবরে গিয়ে ওখানে যাই বিশ্রাম নিচ্ছি। আর শুধু আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছি যেন আমি তারেক রহমান স্যারের সাথে দেখা করতে পারি এবং চাকরিটা আমাকে তারেক রহমান স্যার ফিরিয়ে দেন। না, আমার যে স্যার ছিল উনিও অত্যন্ত ভালো ছিল, তাকে ভালোই বলবো। তার আচার আচরণ ব্যবহার ভালো ছিল। আর আমি কোনো রাজনৈতিক দল করি নাই জীবনে, আমার বাবা মা কখনো করে নাই, আমিও কখনো করিনি। কোনো দল বা নারী ঘটিত বিষয় কোনো অপরাধ ছিল না আমার বিরুদ্ধে। কিন্তু আমার সাথে এটা অন্যায় বিচার হয়েছে, আমি এটা ন্যায় বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের কাছে। আসলে বিনা কারণে যদি কারো চাকরি চলে যায়, সেটা ফেরত পাওয়ার মতো অপশন আছে এবং বোর্ড আছে, বোর্ডে মামলা করা যায়। আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, কোথাও এলাও পাচ্ছি না, কারণ বর্তমান যুগে লোক ছাড়া কোনো জায়গায় কিচ্ছু হচ্ছে না। আমার তো লোক নাই, আমি একাই সবকিছু আমি একাই করতেছি, তাই কোথাও যা আমি সঠিকভাবে কোনো কাজ করতে পারতেছি না। তাই এগুলো খুলে বলতে চাচ্ছি এবং আমার চাকরিটা ফিরে পেতে চাচ্ছি। এই নিয়মটা আমার কখনো জানা নাই যে চাকরি চলে গেলে পাই কিনা, এই রুলসটা আমার আসলে জানা নাই। তবে বিনা কারণে যদি কারো চাকরি চলে যায়, তবে আমার যেটুকু জ্ঞান আছে বা বাংলাদেশের মানুষ তো সবাই বোঝে, বিনা কারণে চাকরি চলে গেলে তাকে চাকরিটা যেন ফিরিয়ে দেওয়া হয়, কোনো অপরাধ না থাকে।